রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে মেরি কুরি স্মরণে বিজ্ঞান আলোচনা সভা। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগ এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, উত্তর দিনাজপুর জেলা কমিটির যৌথ উদ্যোগে প্রথম নোবেল জয়ী মহিলা বিজ্ঞানী মেরি কুরির জীবন ও অবদান নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। শুক্রবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রিয় রঞ্জন দাস মুন্সী সভাগৃহে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক, গবেষক ও ছাত্রছাত্রীরা। সভায় বক্তারা বলেন, মেরি কুরি ছিলেন বিশ্বের প্রথম মহিলা নোবেল জয়ী বিজ্ঞানী, যিনি 1903 সালের তেজস্ক্রিয়তা নিয়ে গবেষণার জন্য পদার্থবিজ্ঞানে এবং 1911 সালে বিশুদ্ধ রেডিয়াম পৃথক করার জন্য রসায়নে নোবেল পুরস্কার পান। বিজ্ঞানের দুটি ভিন্ন শাখায় নোবেল জয়ী হওয়ায় বিরল কৃতিত্ব আজও তার একমাত্র দখলে। কলেজের এক প্রফেসর বলেন, মেরি কুরির জীবন আমাদের শেখায় অদম্য পরিশ্রম, অধ্যবসায় ও গবেষণার প্রতি নিষ্ঠায় বিজ্ঞানের প্রকৃত চাবিকাঠি। আজকের তরুণ প্রজন্ম তার পথ অনুসরণ করলে বিজ্ঞান চর্চায় নতুন দিগন্ত উন্মোচিত হবে। সভায় শিক্ষার্থীরা মেরি কুরির গবেষণা ও সমাজে তার অবদানের উপর সংক্ষিপ্ত বক্তৃতা ও উপস্থাপনা করেন। স্যার, বলছি আজকে কি কর্মসূচি চলছে এই বিশ্ববিদ্যালয়ে? আজ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ এবং রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগ যৌথভাবে মারি কুরির 158তম জন্মবার্ষিকী পালন করছি। আমরা ছাত্রদের জন্য একটা সেমিনার আয়োজন করেছি এবং এখানে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সমস্ত সদস্যরা এসছেন এবং আমাদের পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপকেরা সবাই রয়েছেন এবং এখানে একটা আলোচনা চক্র চলছে এবং এখানে পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপকেরা এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের এক্সপার্টসরা তারা মারি কুরির অবদান এবং তার গবেষণার প্রভাব ছাত্রছাত্রীদেরকে বলবেন। কারণ মারি কুরি এমন একজন বিজ্ঞানী যিনি পদার্থবিদ্যা এবং রসায়ন দুক্ষেত্রেই নোবেল পুরস্কার জিতেছিলেন এবং যার গবেষণার প্রভাব কিন্তু সুদূর প্রসারী। এই সুদূর প্রসারীর প্রভাব আজকে 100 বছর পরেও কিন্তু আমাদের বিজ্ঞান গবেষণায় এখনও কিন্তু সমানভাবে প্রাসঙ্গিক। কারণ ওনার যে অবদান রেডিয়াম এবং রেডিও অ্যাক্টিভিটি এই দুটো ক্ষেত্রেই কিন্তু পদার্থবিদ্যা বিভাগের ছাত্রছাত্রীদের জানার অনেক স্কোপ রয়েছে এবং আমাদের প্রচুর ছাত্রছাত্রী আজকে এখানে উপস্থিত হয়েছে। আশা করি তারা আলোচনায় উপকৃত হবে এবং মারি কুরি এবং তার স্বামী পিয়ের কুরি এই দুজনের বিজ্ঞান গবেষণায় অবদান তাদেরকে উদ্বুদ্ধ করবে এবং তারা তাদের গবেষণাকে এগিয়ে নিয়ে যাবে, আমাদের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় সামনের দিকে এগিয়ে যাবে। এবং আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সমস্ত সদস্যকে অত্যন্ত ধন্যবাদ জানাই এবং মাননীয় উপাচার্যকেও ধন্যবাদ জানাই। তার অনুমতিতেই আজকের এই অনুষ্ঠানটি হচ্ছে এবং আমরা এখানে অনেকেই উপস্থিত আছি এবং আমরা এখানে থাকতে পেরে আমরা নিজেদের সৌভাগ্যবান মনে করছি। কারণ অনেক এক্সপার্ট এসছেন, তাদের আলোচনা আমরা শুনবো এবং ছাত্রছাত্রীদের অবশ্যই উপকার হবে এবং আমাদের পদার্থবিদ্যায় নতুন কিছু উঠে আসবে, নতুন কিছু লিখবে ছাত্রছাত্রীরা, এই আশা রাখছি।